সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আফসানা শারমিন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। রমজান মানেই কি সাধারণ মানুষের পকেট কাটা? 10 টাকার লেবু যখন 100 টাকায় বিক্রি হয়, সেটি কি ব্যবসা না ডাকাতি? আপনি ভাবছেন দ্রব্যের দাম বেড়েছে, আপনার কি বা করার আছে? আপনার হাতে আইন শক্তিশালী অস্ত্র তুলে দিয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 38 এবং 40 ধারা অনুযায়ী যদি কোনো দোকানি তার দোকানের সামনে দ্রব্যমূল্যের তালিকা না টাঙায় অথবা যদি নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্যে দ্রব্য বিক্রয় করে, তবে সেক্ষেত্রে তার 1 বছরের জেল অথবা 50,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। আপনি ভাবছেন সিন্ডিকেট করে পার পেয়ে যাবেন? সেক্ষেত্রে বাংলাদেশের কৃষি বিপণন আইন 2018 অনুযায়ী কেউ যদি সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি লাভ করতে চায়, বিক্রয় করে, সেক্ষেত্রে তার 1 বছরের জেল অথবা 1 লক্ষ টাকা জরিমানা হতে পারে। এর সঙ্গে এটি একটি গুরুতর অজামিনযোগ্য অপরাধও হতে পারে। এক্ষেত্রে আপনি আর কি করতে পারেন? আপনার করণীয় কি? 3টি সহজ কাজ অবশ্যই করতে হবে। প্রথমটি হচ্ছে আপনার ক্যাশ মেমো চাইতে হবে। ক্যাশ মেমো যদি না দেয় তাহলে সেটি অপরাধ। অতঃপর তালিকার যে মূল্য রয়েছে সেটি মোবাইলে অথবা ভিডিওতে তুলে রাখুন। তৃতীয়ত, আপনি 16121 নম্বরে ডায়াল করুন। এটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের অধীনে ভোক্তা অধিকারের হটলাইন। সচেতন থাকুন। রমজান ইবাদতের মাস, ইবাদত করুন, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকবেন না। রুখে দাঁড়ানো আমাদের সকলেরই কাজ। আসুন আমরা সচেতন হই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। ধন্যবাদ।